লোকসভা নির্বাচনে ভোট কম আসায় নিজের বিধানসভা এলাকায় জনসংযোগে বেরোন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বেরিয়েই এলাকার মানুষের বিক্ষোভের মুখে বিধায়ক। মন্দিরের ওই পাশ থেকে পরিষ্কার হচ্ছে, নর্দমা যা হচ্ছে, এইদিকে কিচ্ছু হয় না। পঞ্চায়েত ইলেকশনের আগে পরিষ্কার হয়েছে, আর এই আপনি আসার জন্য পরশুদিন পরিষ্কার হয়েছে। আর এই জঙ্গল আজকে এই চব্বিশের লোকসভা নির্বাচনে চুঁচুড়ার 4টি পঞ্চায়েত এবং একটি পুরসভার একাধিক ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী বেশি ভোট পাননি। এর কারণ খতিয়ে দেখতে বুধবার কোদালিয়া 1 পঞ্চায়েত এলাকায় জনসংযোগে যান অসিত মজুমদার। সেখানেই এলাকার মহিলারা ঘিরে ধরেন তাঁকে। এলাকা নিয়মিত পরিষ্কার না হওয়া, রাস্তা তৈরি না হওয়ার অভিযোগে সরব হন তাঁরা। পঞ্চায়েতের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ গ্রামের মহিলাদের। ড্রেন পরিষ্কার বলুন, জঞ্জাল পরিষ্কার করুন, রাস্তায় লাইট লাগানো বলুন, যাবতীয় কাজ ওইদিকে হয়। এই দিকের কোনো অলিগলিতে আজ পর্যন্ত কোনো ঢালাই হয়নি। প্রধানকে আমি এখানে দাঁড় করিয়ে এনাদের সামনে 2-3 বার বলেছি যে দাদা ড্রেনটার কি অবস্থা দেখুন। দুদিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি, সেই 2 দিন আর সময় হয়নি। প্রধানকে ফোন করলে পর্যন্ত ফোন রিসিভ করেন না। সদস্যকে কিছু অবজেকশন করলে বললে যে আমরা ভেটে নোংরা ফেলতে পারছি না, কোথায় ফেলবো, নিজেরা পরিষ্কার করে নিতে হবে। তাহলে আমরা যদি নিজেরাই সব পরিষ্কার করে নেবো, ভোট দিয়ে ওনাদেরকে কেন গতিতে বসিয়েছি? পঞ্চায়েতের তহবিলে অর্থাভাবের জন্যই ধীর গতিতে কাজ হচ্ছে বলে সাফাই পঞ্চায়েত প্রধানের। না দেখুন, আমার হচ্ছে সবচেয়ে বড় পঞ্চায়েত এবং সব জায়গায় ঘুরতে হয়, তো সব জায়গায় থাকতে হয়। এই এলাকায় কাজ করা আমাদের 100 দিনে কাজ বন্ধ, তাই কাজ হয়নি বললে ভুল। কাজ হয়েছে, সবগুলো বুথে সব গলিগুলো ধরতে পারা হয়নি। প্রায় 7টা গলি করা হয়েছে, প্রায় 14টা-15টা গলি এখনো আছে, এখনো কাদা রাস্তা আছে, সেগুলো করতে হবে। আগামী দিনে আমি ধরে নিয়েছি এই লটে দিয়ে আমরা চেষ্টা করবো করে দেওয়ার। আর জঙ্গল ফঙ্গল পরিষ্কার জন্য বলছি, মাঝে মাঝে জেল ফান্ড থেকে করে দেওয়া হয়। জেল ফান্ডের অবস্থা খুব খারাপ, কারণ বলছি 100 দিনে কাজ বন্ধ। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিধায়কের। আমরা যে এইসব এলাকায় ভোটে পিছিয়ে পড়েছি, এগুলোকে অস্বীকার করার আর জায়গা নেই, কারণ 24-এ তো আমরা হেরেছি এসব এলাকায়। এই হারের কারণ অনুসন্ধান করার জন্যই আমার এই জনসংযোগ যাত্রা। আমি মানুষের কথা শুনছি, যারা পুরনো তৃণমূলের কর্মী, তৃণমূলের জন্য জীবন দিয়েছে, তারাও এখন ক্ষুব্ধ এলাকার কাজের পরিবেশের জন্য। প্রথম দিনেই তিনি এই কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেবীপুরের ইটখোলা এলাকায় এসে উপস্থিত হয়েছিলেন। সেই এলাকার মানুষ ঘিরে ধরে বিধায়ককে অভিযোগ জানালেন, প্রধান থেকে শুরু করে সদস্য কেউই এলাকার কোনো কাজ করেন না, এমনটাই অভিযোগ শুনতে হলো বিধায়ককে। চুঁচুড়া থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NK TV বাংলা।